হ্যালো, নমস্কার। আমি প্রীতম। ওয়েলকাম টু মাই ডায়মন্ড কুকিং আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রথমে স্টেপ দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কী রান্না করব। তাই আমরা আজকে মটন কারি রান্না করব। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন করে আমি মটন কারিটা তৈরি করি। তাই মটন কারি তৈরি করার জন্য আমরা 1 কেজি খাসির মাংস নিয়েছি। এখন আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য লবণ দেব হলুদ 1 চামচ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, নেব 2 চামচ আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা। এখন দেবো 100 গ্রাম টক দই দিয়ে আমরা দুই চামচ সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেবো। আমরা পুরোটাই ম্যারিনেট করে 10-15 মিনিটের মতো রেখে দেবো ঢেকে। দশ মিনিটের জন্য আমরা এখন ঢেকে রেখে দেবো। এখন আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে সরষের তেল দেবো। আলু ভাজবো, তাই আলু দেবো এখন এক এক করে একটা করে। ভাজার জন্য লবণ হলুদ একটু সামান্য দিয়ে আর লাল করে একটু ভেজে নেব। সামান্য হালকা ব্রাউন কালার করে নেব, বেশি লাল না। ব্যাস, আমাদের আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা এখন একটা পাত্রে আলুগুলো উঠাই নেব এবং ওই তেলের মধ্যে ফোড়ন দেবো। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমরা ফোড়ন দেবো। এখন দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। যখন দেখবে দেখে ব্রাউন কালার হয়ে আসে, এখন আমরা দেবো আদা রসুন বাটা, দেবো আমার টমেটো,
টমেটো কুচি বাটা। যখন দেখবেন যে আদা রসুনের গন্ধটা চলে গেছে, তখন আমরা লবণ দেবো। তাই লবণ দেবো স্বাদ মতো, আপনার স্বাদ মতো দেবেন, কতটুকু লাগে সেই অনুযায়ী লবণটা দেবেন। দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, এখন দেবো গরম মশলা 1 চামচ। ভালো করে নাড়ে চাড়িয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢাকা দেবো। ঢাকা দিয়ে দেখবেন যখন তেল ছাড়িয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনাদের মশলাগুলো রেডি হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে আমরা ঢাকা দেবো। দেখেন কত সুন্দর তেল বেশি গেছে। এসে আমাদের মশলাগুলো রেডি হয়ে গেছে। তার ফাঁকে আমাদের ম্যাগনেট করে রাখা মাংসগুলো রেডি হয়ে গেছে 10 মিনিটের মতো। তাই আমরা ওগুলো দিয়ে দেবো। মাংসগুলোকে দিয়ে ভালো করে কষে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন। বেশ সুন্দর করে নাড়তে হবে, একদম পুরোভাবে কষে নিয়ে যেতে হবে। এখন দেখুন বন্ধুরা কত কষিয়ে আমাদের কষে নিলাম ভালো করে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা সেই সুন্দর হয়েছে। এরকম করে আপনার ভালো করে কষে নিতে হবে। এখন আমরা ম্যাগনেট করা যে আলুগুলো ছিল ভাজা ফ্রাই করা, ওই আলুগুলো দিয়ে দেবো। ওই আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আমি কিন্তু মাংসতে আলু পছন্দ করি, এই জন্য আমি মাংসতে আলু দিই। এই জন্য মাংসতে এই চিকেন কারিতে আলু দিয়েছি। আমি আলু দিয়ে কিছু চিকেন কারিটা তৈরি করেছি। আপনারা স্বাদ মতন দেবেন, আপনারা আলু নাও দিতে পারেন। এখন আমরা মাংস গ্রেভারিং আনার জন্য গোলমরিচের গুঁড়ো দেবো সামান্য, আর দেবো চিনি অল্প সামান্য একটু করে, বেশি দেওয়ার দরকার নেই, সামান্য। এখন আমরা ভালো করে নাড়াচাড়া দেবো। মাংসটার ফ্লেভারটা দারুণ হয়, এই জন্য আমরা চিনি আর গোলমরিচ দিলাম এর সাথে। এখন আমরা 5 মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো, যাতে মাংসটা ভালো করে একটু সিদ্ধ হয়। আমাদের দেখো 5 মিনিট হয়ে গেল। এখনও ভালো করে ঢেকে দেবো, নাড়ে ছেড়ে দেবো। দেখুন কত সুন্দর গ্রেভারিং কালারটা হয়ে এসে গেছে চিনি আর গোলমরিচ দেওয়ার কারণে। ভালো করে নাড়ে ঘেঁটে দেবে, ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন কষা হয়ে গেল আপনাদের, আমাদের কষা হয়ে গেল, আমরা এখন জল দেবো। পরিমাণ মতো ঝোল করার কেমন ঝোল করবেন সেটা অনুযায়ী আপনারা জল দেবেন। আর একটু মাংসটা সিদ্ধ করার জন্য পুরোপুরি জল দিয়ে নেবেন, কতটুকু আপনার লাগবে সেই অনুযায়ী দেবেন। আমরা তার জন্য আমরা 3 গ্লাস জল দিলাম, ছোটো গ্লাস দিয়ে 3 গ্লাস জল দিয়ে আমরা ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। বেশ আমাদের 15 মিনিট হয়ে গেল, তাই আমরা চিকেন কারি আমাদের তৈরি হয়ে গেল।
দেখুন সুন্দর, কত সুন্দর হয়েছে কালার চিকেন কারিটা, দুর্দান্ত কালার। এবং দেখুন আমরা ঝোল সামান্য রেখেছি, কত সুন্দর হয়েছে। দেখুন ঝোলটাও দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার বন্ধুরা।